আমার কৃষ্ণ যে স্বয়ং ঈশ্বর, এই চিন্তা চেতনাটি তখন আসবে। তা অর্জুন কেঁদেছিল, তার কান্না যেমন যোগে পরিণত হলো, বৃত্রাসুরও কেঁদেছিল, তার কান্নাও যোগে পরিণত হলো। কেননা তারা কেঁদেছে স্বয়ং গোবিন্দের সামনে। আর আমি কাঁদছি আমার গৃহে বসে, আমি কাঁদছি আমার পিতামাতার সামনে, যারা শুধু মায়ায় আমাকে আবদ্ধ করে রাখতে চায়। তাই আমার এই কান্নাটি মায়ায় পরিণত হলো, যোগে পরিণত হলো না। তা সেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট চরম সত্য কথাটি প্রকাশ করলেন কি, হে কৃষ্ণ, আমি কার্পণ্য দোষে দোষী, আমার মধ্যে কৃপণতা আছে। কি কৃপণতা? তুমি আমার বন্ধু হয়ে সারাটি জীবন আমার সঙ্গে সঙ্গ দিয়ে এসেছো, কিন্তু তোমার মধ্যে যে একটি বিশেষত্ব আছে, সেই বিশেষত্বের জন্য যে তুমি সম্পূর্ণ আলাদা আমাদের থেকে, এটি কিন্তু আমি কোনোদিন উপলব্ধি করতে পারি নাই। কৃষ্ণের বিশেষত্ব কী ছিল? যে সকল অসুরগণ, যে সকল রাজন্যগণ যাদেরকে বধ করতে পারে শুধুমাত্র বিষ্ণু শক্তি, কৃষ্ণ শক্তি, দৈববাণীতে যা আছে, সেই সকল ব্যক্তিগণ বা রাজন্যগণকে আমার কৃষ্ণ সংহার করেছিলেন। এগুলো কিন্তু কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব ছিল না। এই বিশেষত্বটি জেনেও, যেমন কংস ছিল, তাকে বধ করবে, কিন্তু কোনো সাধারণ পুরুষ নয়। বলা আছে বিষ্ণু স্বয়ং অবতীর্ণ হয়ে কংসকে বধ করবে। এই যে কংস যখন বধ হলো, বধ হওয়ার পরেও কিন্তু আমার মতো সাধারণ কিছু ব্যক্তি এবং নদিয়ার নবদ্বীপ ধামে শ্রীমন মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন, এখনো বলা আছে মহাপ্রভুর সেই প্রেম যমুনায় এবং সেই প্রেম প্রবাহে সকলেই ভেসে গেল, কিন্তু 750 পাষণ্ড নাকি তখনও ছিল, এটি ভক্তগণের বদনে শোনা যায়। তা ঠিক আমার মতো পাষণ্ড যে, সে ভগবান শ্রীকৃষ্ণের এহেনরূপ লীলা দেখেও তার বিশেষত্ব অনুভব না করে তাকে সাধারণ মানুষ হিসেবেই গণ্য করতে থাকে। কিন্তু অর্জুনের আজ দিব্যজ্ঞানের উদয় হতে যাচ্ছে, তো দিব্যজ্ঞানের উদয় হবার পূর্বেই যেমন বলা আছে চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম, সেই চিত্তরূপ দর্পণটা আজ এমনি স্বচ্ছ হয়ে গেল, আমার প্রাণ গোবিন্দের স্পর্শে সঙ্গে স্বচ্ছ হয়ে গেল। স্বচ্ছ হবার কারণে কিন্তু তার হৃদয় থেকে এখন এই কথাটি উঠে এলো, হৃদয় থেকে উঠে এলো যে কৃষ্ণ, আমি কার্পণ্য দোষে দোষী, তোমার মধ্যে যে একটি বিশেষত্ব আছে, সেই বিশেষত্বকে আমি উপলব্ধি করতে পারি নাই, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি কোনো সাধারণ মানুষ নও। তাই কৃপা করে আর তুমি আমাকে নিজ বন্ধু হিসেবে কল্পনা না করে, তুমি এখন আমার পরম বন্ধু হয়ে, আমার গুরু হয়ে, আমাকে তোমার একজন অযোগ্য শিষ্য হিসেবে কল্পনা করে তোমার রাতুল চরণে একটুখানি আশ্রয় দাও, আর আমার জন্য কোনটি ভালো কোনটি মন্দ তুমি দয়া করে সেই সৎ উপদেশ আমাকে দান করো। এই কথা বলার পরে গিয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অসচ্চানন্য শস্তাং প্রজ্ঞাবাদংশে ভাষ্যসী, এটিকে গীতার বীজ বলা হচ্ছে। অর্থাৎ আমরা যারা মানব জাতি, আমাদের কিন্তু আত্মীয় স্বজনদের জন্য মনটা ব্যাকুলিত হবে। যেমন এখানে যে কাকা দেহত্যাগ করেছেন, সেই পরম সত্তা পরমধামে পৌঁছে গিয়েছেন, তার সন্তানাদি, তার আত্মীয় স্বজন, ভ্রাতাগণ প্রত্যেকেই কিন্তু ব্যথিত হৃদয়গ্রস্ত, তাদের মনে সাধারণত এ ব্যথা আসতে পারে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, এটাকে গীতার বীজ বলা হচ্ছে এই জন্য, এই গীতাকে যে ব্যক্তি একবার আস্বাদন করতে পারবে, ওই মায়াটি তার থেকে দূরে সরে যাবে, আর সে কৃষ্ণ বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। অর্থাৎ মায়াটি দূরে চলে যাবে আর সে মায়া থেকে দূরে থাকবে। তখন তার হৃদয়ে আর কখনো ওই অশৌচদের জন্য তথা জন্ম হলে মৃত্যু হবে এরূপ ধ্রুব সত্য জেনে ওই যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য আর কখনো শোক করবে না। এই শোক না করাটাই হচ্ছে গীতার বীজ মন্ত্র। আবার বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি, এটাকে গীতার শক্তি বলা হচ্ছে। বাস্তবে তো তাই, সমস্ত গীতার শেষ এবং চূড়ান্ত কথাই হচ্ছে তুমি তোমার সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে আমার চরণে আশ্রিত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দান করব। এটি মূলতই গীতার শক্তি। আর কেন হলো, আমার মনে হয় আমার থেকে আপনারা আরও গভীরভাবে আস্বাদন করতে পারেন বা জানেন। তা যাই হোক, আর একটি তত্ত্ব আছে, সেটি হচ্ছে গীতার কিলক বলা হয়। কিলক মানে হুড়কো। হুড়কো বলতে কোনো একটি কক্ষে যদি আমি প্রবেশ করে ওই কক্ষের দরজাতে যদি হুড়কো টেনে দেয়, তাহলে বাইরের থেকে কোনো ব্যক্তি বা কোনো শত্রু আমার দরজা ভেদ করে
আমার নিকট পর্যন্ত পৌঁছাতে পারবে না। ঠিক তেমনি গীতার এই শ্লোকটিকে মনে প্রাণে যদি একবার কেউ ধারণ করে সারাটা জীবন যদি চলতে পারে, বাইরের কোনো মায়া শক্তি, অপশক্তি, মায়া পিশাচি কোনোটি, দুঃখ বলেন, সুখ বলেন, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, ত্রিতাপ বলেন, এর কোনোটি এই ভক্তের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই জন্য এটাকে কিলোক বলে সম্বোধন করা হয়েছে। গীতা পাঠের পূর্বে গীতার আরেকটি শ্লোক যেটি মঙ্গলাচরণে শোভা পেয়েছে, আমি এখান থেকে একটু বলি। যেমন বলা আছে, ভীষ্মদ্রোণতটা জয়দ্রথজলা গান্ধার নীলোৎপলা শল্য গ্রাহবতী কৃপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর ম করা দুর্যোধনা আবর্তিনী সত্যের নাকুল পাণ্ডবই রণনদী কৈবর্তকে কেশবে। এই শ্লোকটির অর্থ এই গীতাতে যেভাবে আছে তা প্রকাশ করি আগে। কুরুক্ষেত্র রণাঙ্গনটিকে একটি রণনদীর সঙ্গে তুলনা করা হয়েছে। এই রণনদীতে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য এই দুজনকে বড় বড় দুইটি তীর তটের সঙ্গে তুলনা করা হয়েছে। আর জয়দ্রথ হচ্ছে জল স্বরূপ, গান্ধার নীল উৎপলা তথা নীল প্রস্তর, পিচ্ছিল প্রস্তর, শল্য গ্রাহবতী অর্থাৎ গ্রাহরূপী শল্য, কৃপেন বহনী নদীর যে প্রবাহমান সেটি হচ্ছে কৃপাচার্য, কর্ণেন বেলাকুলা সেই নদীর উত্তাল তরঙ্গকে বলা হচ্ছে, কর্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে, কর্ণকে বলা হচ্ছে সেই রণনদীর উত্তাল তরঙ্গ। আর অশ্বত্থামা বিকর্ণ ঘোর মহাকরা অর্থাৎ অশ্বত্থামা এবং বিকর্ণ দুইটি বড় বড় কুম্ভীর, যাদেরকে পরাজয় করাও খুব দুষ্কর। এহেনুরূপ রণনদীতে, এই রণনদীর তীরে দাঁড়িয়ে সেই রণনদীটিকে কিভাবে অতিক্রম করবে? যদি পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণ যদি এই পাণ্ডবদের পক্ষে যদি না থাকতেন, আমি বলতে পারি এই রণনদী কখনোই তাদের মাধ্যম দিয়ে শুধুমাত্র তারা ব্যক্তিগত প্রচেষ্টায় উত্তীর্ণ হতে পারতেন না, যতই ধর্মকে আশ্রয় করে থাকুক। মানে ভগবান শ্রীকৃষ্ণ যেই মাত্র তাদের কাণ্ডারি হয়েছে, অর্জুনের রথের সারথি হয়েছে, অমনি এই রণনদীটাকে অনায়াসে, মানে কোনো পরিশ্রম ছাড়াই, খুব অল্প পরিশ্রমে অনায়াসে উত্তীর্ণ হতে পারলেন। আচ্ছা, এটি আস্বাদন করবার পরে কি আমরা একটু বলতে পারি না যে আমার গোবিন্দই হচ্ছেন পরমেশ্বর? আবার বলা আছে, আজ সকালবেলা একজন আমাকে বললেন যে আচ্ছা কমলে, সেই যে গীতার মধ্যে তো সর্বত্রই শ্রী ভগবান উবাচ দেখতে পাই, কোথাও তো শ্রীকৃষ্ণ উবাচ নাই, তাহলে তোমরা কেন এই শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করে থাকো? তা আমি এই শ্রী ভগবান উবাচ এইখান থেকে একটু বলি। আচ্ছা, যে কৃষ্ণ অর্জুনের কাঠের রথের সারথি, যে কৃষ্ণ পাণ্ডবগণের এই রণনদীর তরীর কাণ্ডারি, সেই কৃষ্ণই তো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের সম্মুখে বসেছিলেন, তাহলে তাকেই তো ভগবানুবাচ বলে সম্বোধন করা হচ্ছে, অর্থাৎ তার মুখানিসৃত বাণীগুলোইকে তো ভগবানুবাচ বলে সম্বোধন করা হচ্ছে। তাহলে কৃষ্ণকে কেন ভগবান বলা যাবে না? আমার মনে হয় আমার মতো যে সকল ব্যক্তি বলে থাকে যে শ্রী ভগবানুবাচ আর এই কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে, আমার মনে হয় তাদের একটুখানি বুঝতে ভুল আছে। কেননা গীতার এই শ্লোকটি আমি এই জন্য পাঠ করলাম যে সত্যির নাকুল পাণ্ডবই রণনদী কৈবর্তক হিসাবে, এই শ্লোকটি এই জন্য পাঠ করলাম যে শ্রীকৃষ্ণই যে ওই শ্রী ভগবান, এবং তার প্রত্যেকটি উক্তিকে শ্রী ভগবানুবাচ বলে সম্বোধন করা হয়েছে বা লিপিবদ্ধ করা হয়েছে, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই।